1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। খাদ্যপ্রেম এবং রসনা তৃপ্তি, এই দুটি সমর্থক যেন একেবারে বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ বাঙালি খেতে ভালোবাসে। এমন কিছু কিছু পদ রয়েছে যে পদগুলির নাম শুনলেই জিভে জল একেবারে আসতে বাধ্য হয়। কিন্তু আজ যে রেসিপিটার কথা বলবো তা শুনলে শুধু জিভে জল নয়, বরং মুখে ফুটবে হাসিও। কারণ নাম তার ফুচকা, আর যা আমরা সকলেই খেতে ভালোবাসি। কথিত আছে, নির্বাসনে থাকাকালীন পাণ্ডবদের বাড়িতে খুব কম খাবারই মজুদ থাকত। এমন সময় পুত্রবধূর ঘর চালানোর সামর্থ্য পরীক্ষা করার জন্য কুন্তী তাকে বেঁচে যাওয়া আলুর সবজির সঙ্গে সামান্য পরিমাণে আটার মণ্ড দিয়ে বলেছিল তার স্বামীদের জন্য খাবার তৈরি করতে। সদ্য বিবাহিত দ্রৌপদীর কাছে এটাই ছিল বিয়ের পর প্রথম চ্যালেঞ্জ। জানা যায়, দ্রৌপদী তখন ফুচকা বানিয়ে পাণ্ডবদের পেট ভরিয়েছিলেন, এবং সেই ফুচকা খেয়ে পাণ্ডবদের শুধু পেটই নয়, মনও ভরেছিল বেশ। আর এই ঘটনায় কুন্তী এতটাই খুশি হয়েছিলেন যে সেই খাবারকে অমরত্ব প্রাপ্তির আশীর্বাদ করেছিলেন। সে যুগে দ্রৌপদী পাণ্ডবদেরকে ফুচকা খাইয়েছিল, আর আজ এক যে আছে খাবারে ফুচকা তৈরি করবেন মার্জনা গাঙ্গুলি। নমস্কার, আজ আমি বানাবো একটা লোভনীয় স্বাদের রেসিপি, ফুচকা। ফুচকার নাম শুনলে কিন্তু জিভে জল চলে আসে। তো চলুন এবারে আমরা দেখে নিই যে ফুচকা বানাতে গেলে আমাদের কি কি লাগছে। ফুচকা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, এবং তার সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সুজি এবং পরিমাণ মতো খাবার সোডা। এটা দিয়ে আমি প্রথমে লেচি করে রাখবো এবং লেচি করে ভেজে নেব। তারপরে আমি দ্বিতীয় ধাপে চলে যাব। ফুচকা বানানোর জন্য 3টে স্টেপ আমাদের অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ফুচকার যে লুচিটা আমরা ভেঙে খাই সেটা একটা, আর একটা হচ্ছে আলু মাখা এবং তেঁতুল জল। তো চলুন আমরা প্রথমে যে লেচিটা হয় ছোট ছোট সেটা বানিয়ে নিই, মানে পাপড়িটা প্রথমে বানিয়ে নিই। তারপরে আমরা আলু মাখায় চলে যাব এবং তেঁতুল গোলা জলে চলে যাব। আলু মাখা এবং তেঁতুল গোলা জলের জন্য আমি যে আইটেমগুলো নিয়েছি সেগুলো হলো সেদ্ধ করা আলু, কোচানো শসা, কোচানো গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, পাতি লেবু, লেবুর পাতা, সেদ্ধ লঙ্কা, ওইদিকে রয়েছে ছোলা সেদ্ধ আর মটর সেদ্ধ, এছাড়াও ধনের গুঁড়ো, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, সাদা লবণ, সর্ষের তেল লাগছে এবং তার সঙ্গে লাগছে জল। তো চলুন আমরা এবারে স্টেপ বাই স্টেপ শুরু করে দিই ফুচকা বানানোর পালা। প্রথমেই আমি একটা পাত্রে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা নিয়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নেব সুজি। ময়দার সঙ্গে সুজিটাকে ভালো মতন মাখাতে হবে। তার সঙ্গে নিয়ে নেব, সবটা নয়, কিছুটা খাবার সোডা। খাবার সোডা দিলে কি হয়, যে একটা মুচমুচে ব্যাপার থাকে ফুচকার মধ্যে, সেটা বোঝা যায়। এগুলোকে এবারে ভালো করে আমি আগে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিতে দিতে আমি ময়দাটাকে মেখে ফেলবো। অল্প জল দিয়ে দিয়েছি আমি।
আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এই ময়দার ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে সেটাকে ভালো করে বেলে নেব সাদা তেল দিয়ে। তো চলুন, একদম ছোট ছোট লেচি করব আমি। এবারে আমরা এখান থেকে কিছুটা ময়দা নিয়ে সেটাকে ভালো মতন লেচি করার জন্য প্রস্তুত করব। দিদি তাহলে ময়দার ডোগুলোকে ভালো করে তৈরি করতে থাকুক, আর এই ফাঁকে আমরা বরং জেনে নিই যে এত এত নাম থাকতে এই খাবারটির নাম ফুচকা কেন হলো। ফুচকা নামের নামকরণ নিয়ে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেন এক চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন। তার মতে ফুচকা অর্থাৎ ফুচকার ফুলকো পেট ফুটো হলে ফুচক শব্দ নিঃসৃত হয়, আর তা খেতেও অসাধারণ। অতএব ফুচক প্লাস আহ ইকুয়াল টু ফুচকা, যার মানে স্বাদ ও শব্দ দুই দ্বারাই এর নামকরণ হয়েছে ফুচকা। ভাবা যায় এইভাবেও নাকি কোনো খাবারের নামকরণ হতে পারে। এইসব গল্প তো চলবেই, তবে এখন একবার ফুচকা তৈরি দেখে আসি। এবারে আমি এই ছোট ছোট লেচিগুলোকে ভালো করে বেলে নিয়ে ভেজে নেব। একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবারে এইরকম করে গোল করে একদম লুচির মতো করেই আমরা এটাকে বেলবো। কি খেলে মন ভালো হয়ে যায়, বা কি খেলে ঝগড়া বন্ধ হয়ে যায়, বা কি খেলে বন্ধুত্ব বাড়ে, বা কি খেলে সবাই মিলে আনন্দ উৎসব আরও যেন বেড়ে যায়, তবে তার উত্তর হবে একটাই, ফুচকা, ফুচকা এবং ফুচকা। ঠিক তাই, ছোট ছোট গোল গোল লুচির মতো এই মুচমুচে জিনিসটির মধ্যে লঙ্কা, ধনেপাতা, লেবু, নুন কড়া করে ঝাল দিয়ে মেখে সেই পুরের মধ্যে তেঁতুল জল ঢেলে শালপাতার উপরে দিয়ে যে খাবারটি পরিবেশিত হয় সেই হলো ফুচকা। এবং এই ফুচকার আকর্ষণী শক্তি তার স্বাদের দিক দিয়ে এতটাই প্রবল যে কোনো বিয়েবাড়িতে গেলে যদি দেখি ফুচকার স্টল, সেক্ষেত্রেও বিয়েবাড়ির নানা রকম খাদ্যদ্রব্যের এই যে অসাধারণ আকর্ষণ, সেসব যেন ম্লান হয়ে যায় শুধুমাত্র ওই একটা জিনিসের কাছেই, সে হলো ফুচকা। আমার বেশ কয়েকটা লেচি কিন্তু বেলা হয়ে গেছে। আমি এবারে ভালো করে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। আমরা এবারে গ্যাস ধরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। বেশ খানিকটা গরম হবে, তারপরে আমরা একে একে আগে থেকে বেলে রাখা লিচিগুলো ছেড়ে দেব। তেলটা ভালো পরিমাণে গরম হয়ে গেছে, আমরা এবারে ছেড়ে দেব ফুচকার লিচিগুলোকে। কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফুচকাটা। এবারে আমরা এটাকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা থেকে ছেঁকে নেব আমরা, যাতে বেশি মুখে তেলটা না লাগে খাওয়ার সময়। আমি এবারে নামিয়ে নিলাম। ঠিক একই রকম ভাবে আমি কিন্তু বাকি ফুচকাগুলোকেও ভেজে নেব। তো চলুন বাকি ফুচকাগুলো একটা একটা করে দিয়ে দিই। এই ফুচকা ভাজা দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ল। ফুচকা এমন একটি খাবার যা ভারতবর্ষের প্রতিটি কোণায় পাওয়া যায়, কিন্তু মজার বিষয় হলো সারা দেশের বিভিন্ন জায়গায় এই ফুচকা নামে ডাকলে কিন্তু আর কোনো সাড়া পাওয়া যাবে না, কারণ এই ফুচকা এক এক জায়গায় এক এক নামে পরিচিত।
ফুচকা হলো এমন এক বিশেষ স্বাদের খাবার যা আপামর ভারতবাসীর কাছে বেশ জনপ্রিয় এবং ভালোবাসার। তাই সেই ভালোবাসার স্বাদে মজে ভারতবাসী তার পছন্দের এই খাবারকে বিভিন্ন নাম দিয়েছে। এই যেমন রাজস্থান ও উত্তরপ্রদেশে ফুচকা পাতাশি নামে পরিচিত, আবার এই খাবারই তামিলনাড়ুতে পানিপুরি। অন্যদিকে নয়াদিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে এই ফুচকাই গোলগাপ্পা নামে পরিচিত। আবার বাঙালির এই ফুচকাই তেলেঙ্গানা, উড়িষ্যা, ছত্তিশগড় ও হায়দ্রাবাদের অনেক অঞ্চলে গুপচুপ নামেও পরিচিত। কিন্তু নেপালে এবং শ্রীলঙ্কায় ফুচকা জনপ্রিয়তা লাভ করেছে ফুলকি নামে। ফুচকা নিয়ে এমনই নানান গল্প আর আড্ডা তো চলবেই, তবে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি এক্ষুনি।